চলে যাচ্ছি আজকে আবার নতুন করে টাকিমারি। আজকে গাজলডোবা যাচ্ছি না, আজকে টাকিমারি রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আজকে বন্ধুরা যাব ফিশারিতে, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। দেখতে পাচ্ছেন আসলে রাস্তাটা এখনও ঠিক হয়নি, খারাপই আছে। তো শুনেছিলাম ফিশারিতে মাছ হচ্ছে, তো জানি না, এই বছর প্রথমবার যাচ্ছি। দেখুন চারপাশে জলে জল, আসলে খুবই বৃষ্টি হলো দুদিন থেকে, আর যাওয়ার সময়টি পাইনি। দেখতে পাচ্ছেন পাট অলরেডি জাগ দিয়েছে লোকরা, এই যে পুকুরগুলো ভরে ভরে যাচ্ছে। তো সেরকমও বৃষ্টি হয়নি যে বৃষ্টি আমরা আশা করেছিলাম। আসলে ফিশারিতে আমরা এখন ঢুকে গেলাম, তো দেখব যে আসলে আজকে আমরা এখানে মাছ পাই কি না। চেষ্টা করব, যদি মাছ পাই অবশ্যই দেখাবো। তো আমরা এসে দেখলাম লোক এখানে বসে আছে, তো ওনারা এখন অবধি মাছ পায়নি। তো আমি একটু ঘুরে কাকার ওই পাশে কাকারা বসে আছে মাছ মারছে, ওনাদের কাছে যাব। আর যা হতো জয়দেব আসছে, জয়দেবকে বললাম ও রেডি করবে। দেখুন গরমে আসলে দুদিন বৃষ্টির পরে আজকে খুবই রোদটা একটু ভালো। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে আগে টিকিট দিত, এখন বর্তমান বন্ধ আছে। আর এই পুকুরটা এই যে বসছে। আর কাকা মাছ পেলে কিছু? আসলে কাকা এখন টিফিন করছে, দুপুর এখন বাজে 1:45। তো এই কাকা বসে আছে, তো একটা তেলাপিয়ার বাচ্চা একটা বাটা ছোট পেয়েছে। কাকা বলছে যে এখন ফিশারিতে মাছ হচ্ছে না বর্তমান, তাও এখানে চার করবে আর বসবে দেখুক। কেন আমরা এখনও টাকা দিইনি, কাকা টাকা দেওয়া হয়ে গেছে, তো উনি চলে গেলে পরে টাকাটা মাটি হয়ে যাবে, যার জন্য উনি এখন চেষ্টা করবে, মাছ পায় যদি ভালো কথা। তো বন্ধুরা এখন ফিশারির অবস্থা খুবই খারাপ। আমরা ঘন্টা দেড়েক হয়ে গেল আমাদেরও, আমরা এখনও টাকা দিইনি। তো টিকিটের মূল্য খুবই কম বন্ধুরা, কিন্তু টিকিট মূল্য কম হলে পরেও আগে আমরা এর আগে যখন আসতাম ভালো মাছ পেতাম। তো কাকা অনেকক্ষণ থেকে বসে আছে, কিন্তু ওই দুটা তেলাপিয়া একটা বাটা ছোট পেয়েছে। তো এই পাশের পুকুর আছে, এই পাশের পুকুরে খুব বড় বড় মাছ আছে। শুনলাম কত করে টিকিট দিচ্ছে, তো এখানে বলে 800-1000 টাকা টিকিট এই পুকুরটা আর ওই সামনের পুকুরটা, এই দুইটা পুকুরে গেল রোববার করে বলে টিকিট দিচ্ছে। তো আপনারা যদি চান এসে মারতে পারেন। তো জানি না যে এখানে 800 টাকায় কি মাছ হবে। কি এই যে আর এক কাকা দেখুন ঘুরে বেড়াচ্ছে। আসলে মাছ না পেলে বুঝতেই পারেন কি করা যাবে, ঘুরে বেড়াতে হবে, যার জন্য ঘুরে বেড়াচ্ছে। তো আমি আবার চলে যাব জয়দেবের ওইখানে। এই যে জয়দেব ওইখানে আছে, জয়দেব বসে আছে, এখনও আমাদের বন্ধুরা বইনি হয়নি। ওই হ্যাঁ দেখলাম একটা ইলিশ ধরছো নাকি? একদম এদিকে একটু দেখাও তো ইলিশটাকে হাত দিয়ে। 2.5-3 কেজি হবে নাকি? ইলিশ মাছ নাকি? ঠিক আছে, হয়েছে। কেউ আইসেন না এইখানে? হ্যাঁ, এখানে আর কেউ মাছ মারতে আসাটা উচিত না। কেন বলো তো, একটা মাছ যদি এতক্ষণ থেকে হয়। তো আমরা এখন চলে যাব, দেখি এদিকে না হইলে পরে আমরা লোকাল ধরে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এইবারের কই নাকি? কইটা তো দেখাই এত বড় কই, বাপরে। তো ফিশারির পরে আমরা চলে আসলাম, আমাদের সঙ্গে আরও 3-4 জন লোক আরও আসছে। জয়দেব ওইখানে, আর ওই যে দেখতে পাচ্ছেন, তো সব আমাদের এই গ্রুপটা চলে আসছে। আমি এখানে বসছি, কিন্তু এখানেও যে রোদ, আর রোদে কই মাছ ধরতে আসলাম লোকাল, কিন্তু যে হারে জল বেড়ে গেছে কোনো মাছ মানে এখনও ধরা পড়েনি বন্ধুরা। দেখতে পাচ্ছেন ধান খেতে জলে জল। তো আমরা এখানে বসছিলাম, ভেবেছিলাম যে কিছু একটা পাবো। তো জয়দেবও চেষ্টা করছে, সবাই চেষ্টা করছি, কিন্তু মাছ বন্ধুরা এখনও একটাও কেউ আমরা পাইনি।
শেষ পর্যন্ত বোদাগঞ্জে আইসা আমরা মাছ পাইলাম না। যে জয়দেব, কি আজকের আপডেটটা বলো। সারাদিন সকাল থেকে সারাদিন ঘুরতে ঘুরতে প্রতিটা পুকুরেই নাকি? আজকে আর ভাবতে পারি না, আজকে প্রথম আসলাম। আজকে লোকাল আসলাম আমরা প্রথম, কিন্তু এই যে বোদাগঞ্জের এখানে আসলাম, এই যে 4-5টা দেখাচ্ছি, কিন্তু এই অবস্থা যে হবে আমরাও বুঝতে পারি নাই। তাও আমরা চলে আসলাম। এই যে বোদাগঞ্জ টাকিমারি যাওয়ার রাস্তা, আর ওই পাশে হইল বোদাগঞ্জ মন্দির। তো যাই হোক, মাছ আমরা পাইলাম না আজকে, তবু আপডেটটা দিলাম। কিছু জায়গায় যাব, দেখবো। 2-1 জায়গায় যাব, যদি মাছ পাই অবশ্যই দেখানোর চেষ্টা করব, কিন্তু আশা করা যায় এখন আর বেশি টাইম নেই। 4টা বাজে, তাই তো জয়দেব? 4টা বাজে, যদি পাই অবশ্যই দেখাবো। ঠিক আছে বন্ধুরা।